নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের দেখাবো জয়ন্তী মহাকাল গুফা। এই জায়গায় আসতে হলে আপনাদেরকে সবার প্রথমে আলিপুরদুয়ারে আসতে হবে। এইখান থেকে সরকারি বাস স্ট্যান্ডের থেকে আপনারা সরকারি বাস পেয়ে যাবেন সকালে এবং দুপুর 2টায়। বাস না পাওয়া গেলে আপনারা অটোরিক্সা রিজার্ভ করেও জয়ন্তীতে আসতে পারেন। এই জয়ন্তী মহাকাল যে গুফাটা আছে এটা হচ্ছে ভুটান দেশে অবস্থিত। আমরা এখন জঙ্গলের পথ দিয়ে জয়ন্তীর দিকে যাচ্ছি। ওই যে দূরে দুটো খুঁটি দেখা যাচ্ছে, ওটা হচ্ছে ব্রিটিশ আমলে তৈরি রেল ব্রিজ। আমরা জয়ন্তী এসে পৌঁছে গেছি। এই জায়গাটাকে বলে জয়ন্তী বাস স্টপ। এখান থেকে হেঁটে জয়ন্তী ভিউ পয়েন্টের দিকে যাওয়া যায়। ওই যে দূরে পাহাড়টি দেখা যাচ্ছে। এদিক দিয়ে চলার পথে এই যে ঘরগুলো যে দেখছেন, এগুলো এক একটা হোমস্টে। এই ঘরগুলোর পাশেই বোর্ডের মধ্যে ফোন নাম্বার এবং নাম লেখা আছে। আপনারা ফোনে যোগাযোগ করে ঘর বুক করতে পারেন বা এখানটায় এসে ডাইরেক্ট কথা বলে আপনারা ঘর নিতে পারেন। এই যে ঘরটি দেখছেন, এটাও একটি হোমস্টে। আমরা এই ঘরটি ভাড়া নিয়েছি। আজ রাতটা এইখানটাই কাটাবো এবং ভোরবেলায় আমরা মহাকাল দর্শনে রওনা দিব। ঘরটা কীরকম আপনাদেরকে দেখাচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। এই ঘরগুলো 1000 টাকার থেকে শুরু হয়। এই যে ডাবল বেড আছে দুটো। ঘরের পরিবেশটা এরকম। এই পায়খানা বাথরুম আছে, পরিষ্কার পরিচ্ছন্ন। 1000 টাকার থেকে ভাড়া শুরু। 1000 টাকা, 1200 টাকা, 1500 টাকা এরকম আছে। আর খাওয়া দাওয়া বাইরে হোটেল আছে, আপনারা ওখান থেকেও খেতে পারেন বা এখানে অর্ডার দিয়েও আপনারা খাওয়ার ঘরে নিয়ে এসে খেতে পারেন। ঘরে ফ্রেশ হওয়ার পর আমরা বিকালে জয়ন্তী এই যে ভিউ পয়েন্টটা দেখছেন, এখানটায় আমরা ঘুরতে চলে এলাম। বিকালের এই পরিবেশটা খুবই সৌন্দর্য। ওই যে দূরে যে খুঁটিগুলো দেখা যাচ্ছে, ওটা রেল ব্রিজের খুঁটি, ব্রিটিশ আমলে তৈরি। একসময় এখান থেকে বড় বড় বোল্ডার এবং চুনা পাথর বিভিন্ন জায়গায়, ভারতের বিভিন্ন জায়গায় রেলে করে পৌঁছাতো। এই যে ব্রিজটা দেখছেন, এটা হচ্ছে সেই ব্রিটিশ আমলে তৈরি রেল ব্রিজের একটা ভগ্নাংশ, যা এখনো আছে, কিছুটা অংশ দেখা যাচ্ছে। আর কত সনে এটা তৈরি করেছিল, এই যে পাথরের মধ্যে এখনো খোদাই করে লেখাটা আছে, এখানে ডিটেলসটা দেওয়া আছে। এখন ভোর 5:30। আমরা সকাল সকাল স্নান করে বাবা মহাকালের দর্শনের জন্য রওনা হলাম। ওই যে সূর্য উঠছে। সকালের এই ভিউ পয়েন্টটা খুবই সুন্দর দেখার মতন এবং পরিবেশটা একদম শান্ত। পাখির ডাকগুলো খুব সুন্দর লাগছে। জয়ন্তী ভিউ পয়েন্ট থেকে হেঁটে হেঁটে প্রায় 4 কিলোমিটার দূরে বাবা মহাকালের গুফা। এবড়ো খেবড়ো রাস্তা, এই পাহাড়ের মাঝখান দিয়ে, এবং এখন যেই দিকটা দিয়ে আমরা হাঁটছি এটা একটা নদী, বর্ষার সময় জলে ভরা থাকে। আর এই প্রকৃতির সৌন্দর্য অনুভব করতে করতে আমরা হেঁটে হেঁটে যাব এখন বাবা মহাকালের দর্শনে। প্রকৃতির কি সৌন্দর্য দৃশ্য, তা আপনারা এখানটা না আসলে বুঝতে পারবেন না। সকালের এই মনোরম দৃশ্য, শান্তশিষ্ট হেঁটে হেঁটে আমরা যাচ্ছি পাহাড়ের গা বেয়ে। এই যে এখানটা যে মূর্তিগুলো দেখছেন, এটা হচ্ছে শিবরাত্রির সময় এখানে পূজা হয়ে থাকে। এই যে পরিবেশটা, এখানটা মেলা হয়ে থাকে, প্রচুর ভিড় থাকে, সারা রাত্রি লোকজনের আগমন থাকে। আমরা এখন চলে এলাম ছোট মহাকাল দর্শনে। এখান থেকে যে ছোট মহাকালের উপরের পাহাড়ের অংশ, এখান থেকে নিচটা দেখা যাচ্ছে।
এখানে ছোট মহাকাল ধাম বলে সবাই। এখানটা একটা ঝর্ণাও আছে। আসুন আমরা দেখি এই দৃশ্যটা। এই জায়গায় আপনারা সারাক্ষণই জলের শব্দ শুনতে পারবেন। পাহাড়ের গা বেয়ে যে জলগুলো আসছে সেগুলো পাথরে বাড়ি খেয়ে খুব শব্দ হচ্ছে। সারাক্ষণই এই জলের শব্দটা আপনারা অনুভব করতে পারবেন। বিভিন্ন জায়গায় পাহাড় পার করার জন্য, নদী পার করার জন্য এরকম ছোট ছোট করে এলাকার লোকজন ব্রিজের মতন একটা করে দিয়েছে। এগুলো দিয়েই পারাপার করে মহাকাল দর্শনে যেতে হয়। ওই যে দূরে যে গেটটা দেখতে পাচ্ছেন ওটাই বড় মহাকাল ধামে যাওয়ার রাস্তা। চলার পথে আপনারা যত উপরে উঠবেন তত প্রাকৃতিক সৌন্দর্যে আরও মুগ্ধ হয়ে যাবেন। যত উপরে উঠছে প্রাকৃতিক সৌন্দর্য তত বাড়ছে এবং রাস্তাও কঠিন হচ্ছে। এই যে জলটা দেখছেন, দেখুন এতটাই পরিষ্কার যে নিচের পাথরগুলো পর্যন্ত দেখা যাচ্ছে। খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এলাকা, দেখার মতন। এই যে সাঁকোটা দেখছেন, এটা এখানকার এলাকার যে লোকজন আছে তারা পুণ্যার্থীদের পারাপারের জন্য প্রত্যেক বছর তৈরি করে থাকে। বর্ষার সময় এগুলো কিছুই থাকে না, এখানে জলে জলাকার হয়ে যায়। শুধু শীতের সময় এই শিবরাত্রির থেকে এখানটায় এই রাস্তা খোলা হয় বাবা মহাকালের দর্শনের জন্য। এই যে রাস্তাটা দেখছেন, এই খাড়া পাহাড় দিয়ে এখন আমরা যাব মহাকাল ধামে। আর এখান থেকে যাওয়ার জন্য এন্ট্রি ফি দিতে হয়, টিকিট 20 টাকা করে জন প্রতি। এই টিকিট কেটে তারপরে উপরের দিকে চড়তে হয়। রাস্তাগুলো যে দেখছেন একদম খাড়া এবং এবড়ো খেবড়ো। অনেকে তো অর্ধেক রাস্তার থেকে এসেই ঘুরে চলে যায় ওঠার ভয়ে।
শত কষ্টের মধ্যেও অনেক বাচ্চা এবং বয়স্করাও এই মহাকাল দর্শনে আসে এই চড়াও রাস্তা পার করে। হাঁটতে হাঁটতে আপনারা যদি হাঁফসিয়ে যান তাহলে এখানটায় একটা সাইডে বসারও ব্যবস্থা আছে, আপনারা এখানে বসে বিশ্রাম নিতে পারেন, তারপরে আবার পাহাড়ের গা বেয়ে রওনা দিতে পারেন মহাকাল দর্শনের জন্য। হাঁটতে হাঁটতে আমরা মহাকাল ধামে চলে এলাম। ওই যে সিঁড়িটা দেখছেন, ওই সিঁড়ি দিয়ে উপরে এই যে গুফাটা, এইখানটায় হচ্ছে বাবা মহাকালের অবস্থান। মহাকাল ধামটা টোটালটাই এই পাহাড়ের গুফাতে অবস্থিত। বড় বড় পাহাড়ের যে পাথরের ভিতরে এই গুফা দিয়ে আমাদেরকে হেঁটে হেঁটে ভিতর দিয়ে চড়াই উতরাই রাস্তা, এদিক দিয়ে আমাদেরকে উঠতে হবে। এটা হলো বাবা মহাকালের গুফা। একজন একজন করে ঢুকতে হয় এবং একজন বের হলেই আরেকজন ওঠা যায়, দুজন করে একবারে ওঠা যায় না। মানে ভেতরে যারা ঢুকবে, একজন দুজন যারা ঢুকলো তারা ঢুকবে এবং তারা বের হলে অন্য কেউ ঢুকতে পারবে। ওই যে আলো দেখছেন, ওটাই ওখানটাই বাবা মহাকালের অবস্থান। আর এখানটা হচ্ছে মা কালী গুফা। এক পাহাড় থেকে আরেক পাহাড়ে যাওয়ার জন্য এই লোহার রাস্তাটা করে দিয়েছে। খুবই খাড়া, নিচে একদম গভীর খাই, পড়ে গেলে আর বাঁচার রক্ষা নাই। উপরটা দেখুন কত সৌন্দর্য, টোটালটাই পাহাড়ের পাথর। পাহাড়ের মধ্যে আমরা এখন ভেসে আছি। ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর আপনারা অবশ্যই আসবেন। একবার আসলে আপনাদের প্রত্যেকবারই আসার ইচ্ছা হবে। দেখার মতন জায়গা, যেমন রিস্ক আছে তেমন সৌন্দর্য, অনেক কিছু অনুভব করা যায়, শেখা যায়।